হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার 3 দিন ছুটি ছিল আর এই ছুটিটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি মিশোর থেকে একটা পার্সেল ওপেনিং করছি। তো 500 টাকা দিয়ে অর্ডার করেছিলাম এই শাড়িটা, বেশ ভালোই এসেছিলো কাপড় কোয়ালিটি। আর আমি প্রথমে ভাবছিলাম স্টোন, বাট না। তারপর আমরা বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ি মধুর হাড়িতে। না গাইস, মধুর হাড়ি না, এটা কিন্তু বিষের হাড়ি। তো যাই হোক, এই যে মানির জন্য একটা বিস্কুটের প্যাকেট রেখে দিয়ে আমরা বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো শ্বশুরবাড়িতে নতুন রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, তাতে আমার কি। যাই হোক, এখানে ঘর বাড়িতে রং করা হচ্ছে। তো কালার সিলেকশনটা কিন্তু আমিই করেছিলাম। তো এখানে বাইরে বারান্দার কাজ একটু বাকি আছে। আর এখানে আমরা উনুন বানাতে বসে গেলাম সিমেন্ট দিয়ে। মানে অনেক দিনের ইচ্ছা ছিল সিমেন্ট দিয়ে একটা উনুন বানাবো। তো এই যে কারিগর, সব পারি, সব চটি থেকে চণ্ডী পাঠ সব কিছু পারি। এই দেখো, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব কিছু রক্ষা দর্পণ। দেখা যাক কতটুকু ভালো রেজাল্ট আসে। এই দেখো, এটাকে আমি এখন মিক্স করছি। জুতো সেলাই থেকে নাকি চণ্ডী পাঠ, যে বেশি জল দিয়ে গলা গলা করেছিল। তো এখানে আমাদের বালি সিমেন্টের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন এই বালতিটার মধ্যে আমাদের নিচেটায় একটু দিতে হবে, কারণ নিচেটার একটু দিয়ে তারপর ওই ছোট এই ইয়েটা কি বলে এটাকে, ছোট বক্সটাকে বসাতে হবে। এটা বসানোর পরে তার আগে প্রথমে করতে হবে কি, বড় বালতিটার পিছন দিকটাতে একটু ফুটো করে দিতে হবে, কারণ জল টল যদি থাকে সবগুলো বেরিয়ে যাবে। এখানে দেওয়ার পরে একটা সাইড ওই আগুন দেওয়ার জন্য ফাঁকা রাখতে হবে। সেটা তোমরা কার্ডবোর্ড দিয়ে দিতে পারো, খুব ভালো হয়। তো আমরা এখানে থার্মোকল ইউজ করেছিলাম। থার্মোকল দিয়ে তারপর আবার পুরো সিমেন্টের গোলাটা দিয়ে 4টা জায়গাতে ফাঁকা রেখেছি। ফাঁকা রেখে সেখানে সিমেন্টের গোলাটা দিয়েছি। তো এই যে দেখো, রং অর্ধেকটা হয়েছে। তো ওই গ্রিন কালারটা একটা রুমে ছিল, আর একটা রুমে এই কি বলে পার্পল কালারটা ছিল। তো এখানে ঘরটা মোছামুছি চলছে, নিচের মেঝেটা। তারপর রাত্রেবেলা বাড়িরই একটা মুরগি মারলাম। এই মুরগিটাকে পরিষ্কার করতে হবে, তারপর এটা রান্না করে আমরা খাবো। আর এখানে ননদ আর শাশুড়িকে দিয়ে পুরো খাটিয়ে নিলাম আমি। আর আমি শুধু বসে বসে ভিডিও করছি আর গল্প করছি। তোমরা কারা কারা এমন করো? তো এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তো আমার কাকা শ্বশুরের মেয়েরা সবাই এসছে তার দাদাকে রাখি বাঁধার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল, পূর্ণিমার দিনের ওয়েদারটা। আমি বাইরে অনেকক্ষণ ছিলাম। আর এই যে খুকুমুনি, ও আমাকে বলছে যে নারকেলের সাথে একটা ছবি তুলে দিতে। আমি ছবি না তুলে ভিডিও করে নিলাম। তো দেখো বাড়ির সামনটা, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছাদের উপর থেকে কিন্তু পাহাড়টা একদম ক্লিয়ার দেখা যায়। তো আগের দিনের যে উনুনটা বানিয়েছিলাম, এটা দেখো অনেকটা শুকিয়ে গেছে। তোরা বের করে রাখলাম, ওটার কি বর্তমান অবস্থা সেটা তোমাদের পরের একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছিল। তো রাত্রেবেলা আমাদের আলিপুরদুয়ার পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছে। তো বাইরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, চাউমিন আর ছিল চিলি চিকেন। বেশ, এটাই রাতের ডিনার ছিল। তারপর বাড়ি গিয়ে তো ঘুমিয়ে পড়লাম, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এই 3 দিনের মাঝখানে অনেক মুহূর্ত কাটিয়েছি, সব কিছুর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তো পরের দিন ঘুম থেকে উঠে আবার সেই ডিউটি। থ্যাংক ইউ, বাই বাই।